গীতার সপ্তম অধ্যায়ের 13 নম্বর শ্লোকে এখানে স্পষ্টতই যে ভাবটি ফুটে উঠেছে তা হলো এই ত্রিভি গুণময়ী। ত্রিভি গুণ, তিন প্রকারের গুণ, সত্য, রজ এবং তম। ত্রিভি গুণময়ীর ভাবই, তাহলে তিন রকমের গুণযুক্ত ভাবে এভি সর্বমিদম জগৎ, এই বিশ্ব চরাচর জগৎ তিন গুণের দ্বারাই পরিচালিত। মোহিতম নাভিজানাতি মামেভ্য পরম অব্যয়ম, আমার যে পরম অব্যয় ভাব এইটিকে কি করে এরা ন অভিজানাতি, জানতে পারে না। কেন না এর দ্বারা মোহিত হয়ে থাকে। কিসের দ্বারা মোহিত হয়? ত্রিভি গুণময়ের ভাবে, এই তিন গুণযুক্ত যে আমার ভাব মায়া শক্তি, তার দ্বারাই মোহিত করে এই জগৎকে তিনি তার নিজের স্বরূপটি জানতে দেন না। তাই মাস্টারমশাই এখানে যে শ্লোকটি ব্যবহার করেছেন অত্যন্ত প্রাসঙ্গিকভাবে এই শ্লোকটি এসেছে। কারণ যে বিষয়ে আলোচিত হবে তা হলো এ সংসার কেন, কেন এই সংসার, অর্থাৎ এই যে জগৎ সংসার আমরা দেখছি মানুষ এখানে নানা রকম দুঃখ যন্ত্রণা পায়, এই যে চলছে কেন, এটি এর কারণটাই বা কি, সেই কথাই আমরা আজকে আলোচনা করব। যে গীতার শ্লোকটি আমরা পড়লাম সেই গীতার শ্লোক থেকেই আপনাদের নিশ্চয়ই এটা ধারণা হয়ে গিয়েছে যে এখানে কোন বিষয় আলোচিত হবে। এটা মাথার মধ্যে রাখবো, তারপর আমরা পরপর এই কথাগুলো আলোচনা করব। শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখুন, কেশবাদীর প্রতীক, কেশবাদী অন্যান্য ভক্তরা সেখানে রয়েছেন, তাদের প্রতি তিনি বলছেন বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি। বন্ধন আর মুক্তি দুইয়ের কর্তাই তিনি। তার মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ, আবার তার দয়া হলেই মুক্ত। তিনি ভববন্ধনের বন্ধন হারিণী তারিণী। এই পর্যন্তই প্রথম শ্রীরামকৃষ্ণ কথা বলছেন। বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি। তাহলে ভগবান কেবল যে বদ্ধ করে রেখেছেন ঠিক তা নয়, তিনি যেমন বদ্ধ করে রেখেছেন আবার তিনি মুক্তও করে দিচ্ছেন। তার মায়াতে সংসারী, তাহলে ভগবানের যে মায়া শক্তি, সেই মায়া শক্তির প্রভাবেই জীব বদ্ধ হয়ে থাকে, আবার সেই মায়া শক্তির প্রভাবেই জীব মুক্ত হয়ে যায়। তাহলে মায়ার দুটি কাজ, মায়া এক বদ্ধ করে আবার এক মুক্ত করে, যাকে কথামৃতের অন্যত্র শ্রীরামকৃষ্ণ বলছেন বিদ্যা মায়া এবং অবিদ্যা মায়া। তাহলে বিদ্যা মায়া দ্বারা এটাকে তিনি মুক্ত করে দেন, আর অবিদ্যা দ্বারা এটাকে বদ্ধ করে দেন, সেই কথা এখানে বলছেন। তার মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ, আবার তার দয়া হলেই মুক্ত। তাহলে তার মায়া এবং তার দয়া দুটো লক্ষ্য করুন। একটা হলো তার মায়া, মায়া মানে হচ্ছে অবিদ্যা, অজ্ঞান। সেই অজ্ঞান দিয়ে তিনি যেন জীবের জ্ঞান চক্ষুকে ঢেকে দেন। তারপরে জীব কি করে? কোথাও আলো নেই, অন্ধকার অন্ধকার ছটফট করতে থাকে। তারপর তখন তার ইচ্ছে হয় যে না, আমি এই অন্ধকার থেকে আলোতে আসতে চাই। তখন ভগবান কি করেন? সেখানে দয়া দেন, তার দ্বারাই জীব অনুভব করে মুক্তির স্বাদ। সেইটি এখানে বলছেন। তিনি ভববন্ধনের বন্ধন হারিণী তারিণী। তিনি ভববন্ধনের বন্ধন হারিণী, তিনি ভববন্ধন
এর বন্ধনকে হারিণী বন্ধন হরণ করেন, তারিণী তারণ করেন কে? সেই ভগবান। ভগবান কি করেন? ভববন্ধন তৈরি করছেন, আবার ভববন্ধনকে হারিণী ভগবন্ধন আবার তারিণী তিনি তারণ করেন। এই বলিয়া গন্ধর্ব নিন্দিত কণ্ঠে রামপ্রসাদের গান গাইতেছেন। শ্রীরামকৃষ্ণ গান গাইতেছেন। কি গান? শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি, ভব সংসার বাজার মাঝে, ওই যে আশা বায়ু ভরে ওড়ে, বাঁধা তাহে মায়া দড়ি। শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি, ভব সংসার বাজার মাঝে। ভব সংসার বাজার মাঝে, তাহলে এই ভব সংসার বাজারে শ্যামা মা ঘুড়ি ওড়াচ্ছেন। ঘুড়ি ওড়ালে কি হয়? ঘুড়ির সঙ্গে লাটাই থাকে, সুতো থাকে, ঘুড়ি থাকে। মা নিজেই ঘুড়িটা ওড়াচ্ছেন। এক সময় লোকে ঘুড়ি ওড়ায়, পথ করে হাওয়াতে ঘুড়ি উঠতে থাকে লাটাই নিয়ে, আর ঘুড়ির সঙ্গে কাটাকাটি খেলা চলে, ইত্যাদি ইত্যাদি। সেই উপমা এখানে নিয়ে এসেছেন গানের ভেতরে। ওইটি বলছেন যে শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি, মা স্বয়ংই যেন ঘুড়ি ওড়াচ্ছেন। ভব সংসার বাজার মাঝে, তাহলে এই ভব সংসারে মা নিজেই ঘুড়ি ওড়াচ্ছেন। ঘুড়ি ওড়ানোর পেছনে কি থাকে? আনন্দই থাকে, মজাই থাকে। কিন্তু এই মজা কে করছেন? মা করছেন। আর যিনি ঘুড়ি রূপে উঠছেন জীব, তার দুঃখের সীমা নেই। মা মা ভাবছে বেশ তো আমি ঘুড়ি ওড়াচ্ছি, আর তোরা এত কান্নাকাটি করিস কেন? তো মা তোমার ঘুড়ি ওড়ানো যে আমাদের প্রাণ যায়। কিন্তু মুশকিল হচ্ছে, এটাও টেকে না কথাটা। কারণ যদি তত্ত্ব দুটি থাকতো তাহলে এই কথাটা তাৎপর্য ছিল। কিন্তু তিনি তো ঘুড়ি রূপে যেমন ওড়াচ্ছেন, তিনি জীব রূপে কষ্ট পাচ্ছেন। ফলে দুটো ক্ষেত্রে তিনিই তো রয়েছেন। এখানে অনেকগুলো জিনিস নেই, তত্ত্ব একটি। সেই জন্যে আশা বায়ু ভরে ওড়ে, হ্যাঁ, বাঁধা তাহে মায়া দড়ি। ঘুড়িটা যখন ওড়ে, ঘুড়িটা কিভাবে উড়বে? আশা বায়ু, ঘুড়ির মধ্যে যেন আশা বায়ু, সেই বায়ুতেই ঘুড়িটা উঠছে। বাতাস থাকে, ঘুড়ি উঠবে না। সেখানে আশারূপ বায়ু দিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে ঘুড়িটা উঠছে। আশা বায়ু ভরে ওড়ে, বাঁধা তায়ে মায়া দড়ি, তাতে মায়া দড়ি বাঁধা রয়েছে। বাঁধা তায়ে মায়া দড়ি, তাহলে মায়া দড়ি দিয়ে ঘুড়িটা সংযুক্ত রয়েছে। কাক গণ্ডি মন্ডি গাঁথা পঞ্চরাদি নানা নারী। কাক গণ্ডি মন্ডি গাঁথা মানে ঘুড়ির সঙ্গে আরো যে সমস্ত জিনিসপত্র থাকে সেইগুলো কাক গণ্ডি মন্ডি নানা চিত্র বিচিত্র ঘুড়িতে সংযুক্ত আছে। পঞ্চরাদি নানা নারী, পঞ্চরাদি নানা নারী। ঘুড়ি সগুণে নির্মাণ করা, কারিগরি বাড়াবাড়ি। ঘুড়িটা সগুণে নির্মাণ করা, গুণযুক্ত, সগুণে নির্মাণ করা। তো ঘুড়িটা হচ্ছে মানে মা ঘুড়ি ওড়াচ্ছেন। শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি, শ্যামা মা গুণযুক্ত, তাই না? স্বগুণ মানে সেই প্রকৃতির গুণ। তাহলে প্রকৃতির গুণযুক্ত সগুণে নির্মাণ করা মানে এই যে ঘুড়িটি, সেই ঘুড়িও কিন্তু ওই প্রকৃতির তিন গুণ দিয়েই তৈরি করা। কারিগরি বাড়াবাড়ি মানে একদম সুন্দর করে ঠিকঠাক করে এত ভালোভাবে এটা করা হয়েছে, নিপুণভাবে করা হয়েছে যে ঘুড়ি একদম ঠিকঠাকভাবে উড়বে।
তারপরে বলছেন বিষয়ে মেজেছ মাঞ্জা, ঘুড়িতে একটু মাঞ্জা টাঞ্জা দিলে মানে কাটাকাটি খেলাতে খুব মজা হয়, সেই জন্যে মানে মাঞ্জা দিয়েছে ভালো করে, যাতে কি হবে কর্কশা হয়েছে দড়ি, দড়িটা যদি কর্কশা হয় খুব শার্প হয় তাহলে কি হবে তখন টান দেবে ভো কাটটা সুবিধে হবে। সেই জন্য বলছেন বিষয়ে মেজেছ মাঞ্জা, তাহলে এই ঘুড়িটার অন্য কিছু নয়, বিষয়ে মাঞ্জা দিয়েছে ঘুড়িতে। বিষয়ে মেজেছ মাঞ্জা, কর্কশা হয়েছে দড়ি, দড়ি খুব কর্কশ, ঘুড়ি লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। তো মা কি করেন না, লক্ষ্যের দুটো একটা কাটে, এ ঘুড়ি বেশি কাটে না, হেসে দাও মা হাত চাপড়ি, মা তখন যা কেটে গেল একটা দুটো, এই লক্ষ্যের মধ্যে একটা দুটো কাটে। প্রসাদ বলে দক্ষিণা বাতাসে ঘুড়ি যাবে উড়ি, ভব সংসার সমুদ্র পারে পড়বে গিয়ে তাড়াতাড়ি। প্রসাদ কি বলছেন রামপ্রসাদ, দক্ষিণা বাতাসে ঘুড়ি যাবে উড়ি, এই দক্ষিণা বাতাস মানে হচ্ছে ভগবানের প্রসন্নতা, যখন মহামায়া প্রসন্ন হবেন তখন দক্ষিণা বাতাসে ঘুড়ি যাবে উড়ি, ভব সংসার সমুদ্র পারে পড়বে গিয়ে তাড়াতাড়ি, তখনই এই ঘুড়ি ভব সমুদ্রের পারে গিয়ে পড়বে, তা নাহলে হবে না। তো এই যে মহামায়ার ইচ্ছে, তিনি ঘুড়ি ওড়াচ্ছেন, মানে এই জগৎ সংসারটি যেন তার ঘুড়ি, তিনি আনন্দে এটাকে মানুষের ভেতরে এই যে আশা, সেই আশা সংযুক্ত করেছেন, আশা বায়ু ভরে ওড়ে, তাহলে ঘুড়িটা যে উড়ছে এর সঙ্গে আশারূপ বাতাস সবসময় ঘুড়িটাকে আন্দোলিত করছে, এবং তাতে মায়া দড়ি বাঁধা আছে। দেখুন জীব ইচ্ছে করলে বেরিয়ে আসতে পারে, কারণ জীবকে কোনোভাবেই বেঁধে রাখা যায় না, কারণ জীব আসলে স্বরূপত ব্রহ্মই, জীবের যে স্বরূপ সেটা ব্রহ্মই, চৈতন্যই, আত্মা। তাহলে জীব যখন স্বরূপত ব্রহ্ম, তাকে কখনোই বাঁধা যায় না, বিষয় তাকে বাঁধতে পারে না। অথচ এখানে মায়া শক্তি এত প্রবলভাবে কাজ করছে যেন সে বদ্ধ হয়ে যাচ্ছে, যে জিনিসগুলোর দ্বারা সে বদ্ধ হতে পারে না, তাকে বাঁধা যায় না, যেন এটা বদ্ধ হয়েছে। আমরা যখন বিবেক চূড়ামণি পড়ছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে থাকবে সেখানে যে মেঘ যেন সূর্যকে ঢেকে দিচ্ছে, বাস্তবিক মেঘ সূর্যকে ঢাকতে পারে না, কখনোই পারে না। জীবের স্বরূপ হচ্ছে আত্মা, জীবের স্বরূপ হচ্ছে ব্রহ্ম, জীবের স্বরূপ হচ্ছে ঈশ্বর। অথচ জীব যেভাবে এই সংসারে চলেছে তাতে সে যেন বদ্ধ হয়েছে, তাকে যাকে কোনোভাবেই বাধা যায় না সে যেন বদ্ধ হয়েছে। কি করে বদ্ধ হয়েছে? এই মায়ার দ্বারা। এবং সেটা কিভাবে না, আশা বায়ু। দেখুন এই আশাতেই জীব মানে শৈশব থেকে একেবারে বার্ধক্য পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে, এই আশা দিয়ে। বলছে ভজগোবিন্দতে শঙ্করাচার্য বলছেন যে কেশ পক্ক হয়েছে, সে উঠতে পারছে না, হাঁটতে পারছে না, কোন রকম করে একটা লাঠিতে ভর দিয়ে দেহটাকে নিয়ে যেতে হয়, কিন্তু তবুও তার মধ্যে আশা কাজ করছে। ততবে না মঞ্জতি, এবং এই আশার ভেতরেই মানুষ কি করে
নিজেদেরকে উদ্দীপিত করে বাঁচিয়ে রাখে এবং এভাবেই সে বন্ধনের মধ্যে গিয়ে পড়ে। যে স্বরূপত শুদ্ধ চৈতন্য, যাকে কোনোভাবেই বাধা যায় না, এই মায়া শক্তি তার ভেতরে এত প্রবলভাবে উঠে আসে যে সে তখন এইটাই মনে করে যে আমাকে এইটাই করতে হবে। এইভাবেই ভগবান জীবকে বেঁধে রাখেন। তিনি এই সৃষ্টির ভেতরে মানুষকে নিয়ে খেলতে ভালোবাসেন। তিনি যেন ঘুড়ি ওড়াচ্ছেন, মা যেন ঘুড়ি ওড়াচ্ছেন। এই কথাটি শ্রীরাম গানের ভেতর দিয়ে তুলে ধরছেন যে আসলে ভগবান মানুষকে যেন এরকম করে বেঁধে ফেলেছেন। কত উপমা দিয়েছেন তিনি। বলছেন যখন বলদগুলো দিয়ে ওই শস্য থেকে তেল বার করা হয়, কলুর বলদ বলে, মানে ওইরকমভাবে তেল বার করবার জন্যে বলদগুলো পেশাই কাজটা করতে থাকে। আর সেখানে কি করে, তার চোখে একটা কাপড় বা একটা কিছু বেঁধে দেওয়া হয়। কেন না, যাতে সে অন্যকে আর দেখতে না পারে, দিয়ে সে একা একা ঘুরছে, এটাই যেন তার ভাব। আসলে এইরকম ভাবে জীবেরও এই ঝুলিটি ভগবান বেঁধে দিয়েছেন। আসলে সেইটা বেঁধে দেওয়ার ফলে আমরা নিজেরাই নিজেদের আবর্তে আবর্তিত হচ্ছি। শ্রীরামকৃষ্ণ অন্যত্র এক্সাম্পল দিয়ে বলছেন ঘুনিতে মাছ ঢুকে যায়, যাতায়াতের রাস্তা আছে কিন্তু বেরোতে পারে না। খুনি মানে মাছ ধরবার এক ফাঁদ। সেখানে এমন একটা দরজার ভেতর থেকে বাইরে আসতে আর পারে না, ওটার ভেতরে সে গিয়ে হাজির হয়। অনেক পথ থাকে কিন্তু সে আর চেষ্টাই করে না। এইভাবেই একটি একটি বন্ধনের দ্বারা জীব এরকম হাজার হাজার বন্ধনে বদ্ধ হয়ে থাকে। সেটি বলছেন এখানে যে ভগবান এভাবেই জীবকে বেঁধে ফেলে। আর ভগবানের এই যে মায়া শক্তি, এ শক্তি তো ভগবানেরই শক্তি। তাই ভগবানের যখন মায়া শক্তি, তিনি যদি নিজে পথ না ছেড়ে দেন, জীবের কোনো ক্ষমতা নেই যে এটি মুক্ত হয়ে বেরিয়ে যাবে, কোনোভাবেই হবে না। হাজার জপ করুন, হাজার সাধন করুন, লক্ষ কোটি জপ করুন, কিছুই কিছু হবে না যদি না মহামায়া পথ ছেড়ে দেন। মহামায়া তাহলে কখন পথ ছেড়ে দেবেন? ওই রকম যখন ছেলে কোনো উপায় নেই, কান্নাকাটি করে, ঘ্যানর ঘ্যানর করে, তখন মা বিরক্ত হয়ে দুটো পয়সা ফেলে দেয়। ঠিক এইরকম ভাবেই যে সাধন ভজনগুলো করা, এটা হচ্ছে নিরন্তর ঘ্যানর ঘ্যানর করা। এই ঘ্যানর ঘ্যানর করতে করতে একদিকে যেমন আপনি তার কাছে প্রার্থনা জানাচ্ছেন, দ্বিতীয়ত আপনার কাছে একটি অহংকার কমতে থাকবে। এই সাধনা করতে করতে আপনার ভেতরে যে অহংকারের একটা বিরাট ঢিবি হয়েছিল, সেই অহংকারটি আস্তে আস্তে কমতে থাকবে। যে আমি আমার সাধনার দ্বারা তাকে লাভ করতে পারবো না, এটি সাধনার চূড়ান্ত অবস্থায় জীব জানতে পারে। প্রথমে প্রথমে মনে করে যে আরে এইটা কোনো হলো, 108 জপ ঠিক আছে, সকাল সন্ধ্যা, আর একটু বেশি কেন বললেন না, উনি বুঝতেই পারছেন না আমার ক্যাপাসিটি কত। ঠিক আছে বলেছে আমি দেখিয়ে দিচ্ছি বলে একেবারে শুরু করে দিলে, কিন্তু তারপরে কিছুদিন পরেই বুঝতে পারে যে অত সোজা নয়। হ্যাঁ, তো তারপরে এই করতে করতে যখন সুসময় এসে হাজির হয়, তখন সে এইটাই বুঝতে পারে যে সাধনার দ্বারা তাকে লাভ করা যাবে না। আর যখনই এই অবস্থাটি হবে, তখনই কেবলমাত্র মহামায়া কৃপা করে তার পথটি ছেড়ে দেবেন। তা না হলে কোনোদিন মুক্ত হতে পারে না। কারণ এই শক্তি, এটাকে ভুল বুঝিয়ে বা এটাকে ভুলিয়ে ভালিয়ে কোনোভাবে অর্জন করা যাবে, এটা ভাবার কোনো মানে নেই। কারণ এই প্রকৃতি বা মহামায়া, ইনি হচ্ছেন স্বয়ং ভগবানেরই শক্তি। তাহলে ভগবান যতটা পাওয়ারফুল, মহামায়া শক্তি ততটাই পাওয়ারফুল। তাহলে এরকম আমরা ভাবি বটে। দেখুন, আমাদের এইরকম একটা সফটনেস তৈরি হয় যে বাবা খুব কঠিন, মা বোধহয় একটু নরম প্রকৃতির, মা মানে করলে হয়ে যাবে। হ্যাঁ, এটা হয়, কিন্তু বাস্তবিক ঠিক তা নয়। মাও ঠিক ওই রকম যখন উপযুক্ত হবে,
তখনই সেটা তাকে দেবে, তা নাহলে দেবে না। তো মা এবং বাবার মধ্যে এইটুকু তফাৎ যে মাকে আমাদের কাছে যেন সফট মনে হয়, মায়ের কাছে প্রার্থনা করলে মনে হয় যেন মা শুনবেন, এইটুকুই কেবল তফাৎ। কিন্তু এছাড়া এমন নয় যে মা মানে অনধিকারীকে অধিকার দিয়ে দেবে, এটা হবে না। তিনি হয়তো অধিকারী করে তৈরি করে নিতে পারেন, কিন্তু আপনাকে দিয়ে দেবে তা হবে না। ধরুন একটি ছেলে, সে মায়ের কাছে বায়না করছে আমাকে একটা ছুরি দিতে হবে, মা কিছুতেই দেবেন না ছুরিটা যদি সে এটার ব্যবহার না জানে, কিছুতেই দেবে না। মা হয়তো নানাভাবে ভুলিয়ে দেবে, বাবা ছুরি নয়, তুমি এটা নিয়ে যাও, এটা খুব ধারালো, তার থেকে কাটো, কিন্তু কাটবে। এরকম নানা রকম ভাবে মা ঠিক একটা জিনিস দেবে যাতে তার ক্ষতি না হয়, কোনোভাবেই এটা তিনি দেবেন না। উপযুক্ত না হলে এটা দিতে পারেন না, মা কখনোই দেবেন না। তিনি লীলাময়ী, এ সংসার তার লীলা। তিনি ইচ্ছাময়ী, আনন্দময়ী, লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন। হ্যাঁ, সেই জন্যে এই বিষয় মেজেছ মঞ্জা আঞ্জা, কর্কশা হয়েছে দড়ি। তো বিষয় সেখানে এমনভাবে দেওয়া রয়েছে যে এই বিষয়ে যারাই সেটি আরো ধারালো হয়েছে। তাই যে কোনো সময় ভোকাট্টা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মহাশয়, তিনি তো মনে করলে সকলকে মুক্ত করতে পারেন, কেন তবে আমাদের সংসারে বদ্ধ করে রেখেছেন? তাই না? এটা আমাদেরও মনে হয় যে সত্যি সত্যি ভগবান মানে কি তার ইচ্ছে, আমাদেরকে কেন তিনি কষ্ট দেন, তার এতে লাভ কি? আমাদেরকে কষ্ট দিলে তার কি লাভ হয় কোনো? শ্রীরামকৃষ্ণ বলছেন তার ইচ্ছে, তার ইচ্ছা যে তিনি এইসব নিয়ে খেলা করেন, তার ইচ্ছে তিনি এইসব নিয়ে খেলা করেন। বুড়িকে আগে থাকতে ছুলে দৌড়দৌড়ি করতে হয় না। সকলেই যদি ছুঁয়ে ফেলে খেলা কেমন করে হয়? সকলেই ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয়, খেলা চললে বুড়ির আহ্লাদ। তাই লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। বুড়িকে আগে থাকতে ছুলে দৌড়দৌড়ি করতে হয় না। তাহলে ভেবে দেখুন যে দৌড়দৌড়ি এই ব্যাপারটি বলছেন যে হয় না, এই জন্যে যে আগে থেকে বুড়িকে যদি ছুঁয়ে ফেলে তাহলে তো আর হবে না, সেই জন্যে দৌড়দৌড়িটা দরকার, খেলাটা দরকার, সেই জন্য তিনি এটা করেন। সকলেই যদি ছুঁয়ে ফেলে খেলা কেমন করে হবে? সকলেই ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয়। সকলে ছুঁয়ে ফেলবে এটা তিনি চান না, তাই তিনি আনন্দ করছেন, খেলা করছেন। খেলা চললে বুড়ির আহ্লাদ, তাই তিনি চাইছেন যে এই খেলাটা হোক। সেটা কিরকম না, মহামায়া যেন ঘুড়ি নিয়ে খেলছেন, এবং সেই ঘুড়ির খেলাতে তিনি কি করছেন, কেউ কেউ যখন অনেকটা খেলা টেলা হলো আর পারছে না, তখন মা নিজে বলছে আচ্ছা ঠিক আছে, তোমাকে ছেড়ে দেওয়া হলো, তুমি চলো। তাহলে এই যে মা মায়া তিনি একটু খেলাচ্ছেন, করছেন, এইটাই। যেমন ধরুন কোনো মা যদি তার সন্তানকে নিয়ে ওরকম খেলায়, খেলছে, একবার একটা বলটা ছুড়ে দিল, নিয়ে এসো বাবা, আবার যাও, সে আবার ওখানে গিয়ে দুম করে একটা পড়লো, হয় মায়ের এটাই আনন্দ। আসলে এইটা করে করে মা কি করছে না, তাকে আবার উপযুক্ত তৈরি করছে। তো এই জায়গাগুলো আমরা অনেক সময় বুঝি না বলে হয়তো ভাবি যে মা কেন আমাদের কষ্ট দেয়, কিন্তু আসলে মায়ের এই হচ্ছে ইচ্ছে যে প্রকৃতি আমাদেরকে তৈরি করছেন, আমাদেরকে উপযুক্ত করছেন, সেই জন্য এইটা তার। আর এইটাকে কোনো ব্যাখ্যা করা যায় না, সেই জন্য এটাকে বলা হচ্ছে ডিভাইন প্লে। তার এটা আনন্দ, মা মায়া চান এইটা করে তিনি আনন্দ পেতে চান। যেমন ঘুড়ি ওড়ালে পরে যিনি ঘুড়ি ওড়াচ্ছেন এটা তার কাছে একটা আনন্দের বিষয়, এটা তার খেলার বিষয়, সেখান থেকে তিনি আনন্দ পান। তাই মহামায়াও যে এই কাজটি করছেন এর পেছনে তার আনন্দ রয়েছে। এবং আমরা যদি উপনিষদে দেখি, দেখবেন উপনিষদে একই কথা বলছেন, আনন্দাত এব খল্লিমানি ভূতানি জায়ন্তে, আনন্দাত এব খল্লিমানি ভূতানি জায়ন্তে, আনন্দাত এব আনন্দ থেকে, ইমানি ভূতানি সমস্ত ভূত আনন্দ থেকে জাত হয়েছে। সমস্ত ইমানি খল্লিমানি ভূতানি
আনন্দাৎ এব জায়ত, আনন্দ থেকে এসব জন্ম হয়েছে। এবং আনন্দে জীবজাতানি, আনন্দে জন্ম হয়েছে, আনন্দে রয়েছে এবং আনন্দে গিয়ে আবার তার সমাপ্তি ঘটে। সেই জন্য বলছেন কিন্তু আমরা মাঝখান থেকে দুঃখ অনুভব করছি। দুঃখ অনুভব করছি না এই অজ্ঞান বা অবিদ্যার জন্য। অজ্ঞান অবিদ্যার জন্যই সেই পূর্ণ আনন্দ ভেতরে থাকা সত্ত্বেও আমরা দুঃখ অনুভব করছি। এই হচ্ছে হেতু। এটাই এখানে বারবার করে বলছেন। তিনি মনকে আঁখি ঠেরে ইশারা করে বলে দিয়েছে, যা এখন সংসার করগে যা। তাহলে দেখুন, যেন এখানে বলছেন মহামায়া যে মনকে আঁখি ঠেরে ইশারা করে বলে দিয়েছেন, তিনি আমার মনকে এই জগৎ সংসারে যেন ইশারা করে বলে দিয়েছেন, যাও এখন ওই করতে থাকো, ব্যাস। এবং সেই মন এটাই করছে। দেখুন, আমরা উপনিষদ পড়ে এসেছি কঠোপনিষদে, সেখানে ওই একই রকম একটা ইঙ্গিত রয়েছে। বলছেন পরাঞ্চি খানি ব্যত্রিনাথ স্বয়ম্ভু, আমাদের যে ইন্দ্রিয়গুলো, তার মধ্যে মন তো নিশ্চয়ই, বলছেন যে ইন্দ্রিয়গুলো সেগুলো যেন বিধাতা আমাদের প্রতি একটু যেন ঈর্ষাবশত হোক বা যে কোনো কারণেই হোক, তিনি যেন আমাদের ইন্দ্রিয়গুলোকে বহির্মুখী করে দিয়েছেন। আচ্ছা, যদি তিনি না করতেন তাহলে আমরা কি হতাম? দেখবেন আমরা সব চিত্তপ্রজ্ঞ হয়ে বসে থাকতাম। হ্যাঁ, মন তো ভেতরের দিকেই আছে, ছুটোছুটিটা থাকতো না, কেউ কোথাও যেত না। এখানে চলে নিয়ে বাজারে যাওয়া, ওখানে এটা করা, কিছুই কেউ করবে না। কেন করবে না? কি প্রয়োজন? কি খাদ্যেরও প্রয়োজন নেই, দেহ ধারণের আকাঙ্ক্ষাই নেই, কোনো কিছুই নেই। তাহলে কি হবে? চুপ করে বসে থাকো ভূত হয়ে, ব্যাস। এই আনন্দাদেব খল্লিমানি ভূতানি জায়ন্ত, একবার করে উঠে ওঠে আনন্দ আনন্দ এই করতে থাকে। মহামায়ার এটি ইচ্ছে নয়। সেই জন্য কি করলেন না, ওর ভেতরে এই সমস্ত অপূর্ণতা দিয়ে দাও। তখনই আপনি নিজে ফিল করছেন, নো আই এম নট কমপ্লিট, ও আই হ্যাভ টু ডু সামথিং। ওয়াই? টু বিকাম কমপ্লিট আই হ্যাভ টু ডু সামথিং। দেখুন, এই যে সেন্সটা আপনার ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো, তখন আপনি ছুটতে শুরু করলেন। আর ইন্দ্রিয়গুলো সব বাইরের দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। দেখুন, চোখ বেরলেই আপনি কি দেখছেন? এই জগৎকে দেখছেন। হ্যাঁ, তখনই আপনি কি করছেন? পাটা ফেলছেন, হেঁটে যাচ্ছেন। দেখুন, এই জগতের সমস্ত দিকে আপনার ইন্দ্রিয়গুলোকে আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, যেন ছুটবার জন্যই তৈরি করা হয়েছে, যেন অগ্রসর হওয়ার জন্য ইন্দ্রিয়গুলো তৈরি হয়েছে। যেন ইন্দ্রিয়গুলোকে দিয়ে বিধাতা বলছেন, তুমি ছুটতেই থাকো, চড়ই বেতি এগিয়েই চলো। তুমি নিজের দিকে একবারও ভুল করে দেখো না, যদি দেখো তাহলে আর ছুটতে পারবে না। এই যেন একটা অন্তর্নিহিত ভাব আপনার ভেতরে রয়েছে। তাই অনেকটা যখন আপনি ছুটে ছুটে এসেছেন, খুব ক্লান্ত হয়েছেন, এবারে যেন বিধাতা আপনাকে বলছেন, আচ্ছা ঠিক আছে, এবার একটু বসো, এবার একটু ভেতর দিকে তাকাও। হ্যাঁ, তখনই বলছেন আবৃত চক্ষু, তখন তুমি কি করো না, ইন্দ্রিয়গুলো, এতদিন তো ছুটে কি হলো? কেবল ছোটাছুটি তো হলো, এখন একটু ভেতরে দেখো। দেখুন, সেই কথাটা কি শ্রীরামকৃষ্ণ বলছেন, তিনি মনকে আঁখি ঠেরে ইশারা করে বলে দিয়েছেন। আমার মনকে, জীবের মনকে তিনি যেন ইশারা করে দিয়েছেন, যা এখন সংসার করবে যা। তা নাহলে দেখুন, যে শুদ্ধ সত্য চৈতন্য, তাকে সংসারে কোনোভাবেই বাধা যায় না, অসম্ভব। ওই একটু খাদ না দিলে হয় না। সেই জন্যই দেখবেন মা হিসেবে তিনি ছটফট করছেন, না আমার ছেলে করতে, আমার ছেলে পার করতে হবে, এই করতে হবে। কি কাণ্ড! তিনি যদি একবার বুঝতে পারেন যে আরে তিনি পূর্ণ ব্রহ্ম স্বয়ং চৈতন্য, তার ভেতরে কোথায় মা, কোথায় ছেলে, কোথায় কিছুই নেই, সব শেষ। কিন্তু তাহলে এই সংসারে সব চলবে কি করে? ওর ভেতরে একটু দিয়ে দাও। সে এখন ছটফট করছে, আমার মা, আমি মা, আমার ছেলে, মা, এরকম করে দেখুন সমস্ত ভাবে চলছে। এইটা হচ্ছে সেই ইশারা। আঁখি ছেড়ে ইশারা দিয়ে দিয়েছেন মনকে, যে মন এখন এই করতে থাকো। তাহলে শুদ্ধ চৈতন্যের অনুভব একবার যদি হয়ে যায়, জীবকে আর বেঁধে রাখা যায় না, কোনোভাবেই আর বেঁধে রাখা যায় না। সেই জন্য ওটি হচ্ছে সর্বোচ্চ অবস্থা। তার আগে জীবকে এইভাবে নানাভাবে বুঝিয়ে সুঝিয়ে এই কাণ্ড করে চলেছে। একবার শুধু অপূর্ণতার সেন্সটা দিয়ে দিলেই বাসে বাসে চলছে। হ্যাঁ, কি হবে? তাই তো ও না হলে আমার কি হবে? দেখুন, মাকে কি করলেন ঠাকুর, রাধুকে দিয়ে দিলেন, ব্যাস হয়ে গেল, কাজ শেষ, আর কিছু করতে হবে না। বলছে দাঁড়াও, তোমার এখন কি হবে? হ্যাঁ, একেবারে না, আমি আর শরীর রাখবো কেন? ঠাকুরের চলে যাওয়ার পরে আমার আর শরীর ধারণের কোনো ইচ্ছে নেই। তাই তো, সত্যি তো ইচ্ছে নেই, কেন? কি করবে না?
শ্রীরামকৃষ্ণ সঙ্গ লাভের যিনি দায়িকা শক্তির মতো অগ্নি এবং দায়িকা শক্তি অভিন্ন শক্তি, তো শ্রীরামকৃষ্ণ শরীর ত্যাগ করে চলে গেলে পরে মায়ের আর এই সংসারে থাকবার কি আছে? তাই বলছেন যে দাঁড়া, ওখানে একটু খাদ দিতে হবে। কি করছেন, এই রাজু দেখো এর বিছানা কি করে হবে, ওর কিছু নেই, মাটা দেখছো না পাগলি, ও কি করে বাঁচো, ও তাই তো তাই তো তাই তো। দেখুন শ্রীরামকৃষ্ণর কি অবস্থা। হ্যাঁ, হেই করে করে এ তো ওদেরকে নিয়ে এসে শিক্ষা দেবেন বলে জীবকে এটা করছে, জীবেরও এই একই অবস্থা চলছে। এরা তো ইচ্ছে মতো মুক্ত হয়ে যেতে পারে, এদের কথা আলাদা, কিন্তু সেখানে ওই রকম খাদটা ঢুকিয়ে দিচ্ছেন, দিয়ে না হলে থাকবে না। স্বামীজির ভেতরে দেখুন খাদ ঢুকিয়ে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ, বলছে না না, হ্যাঁ তোমার কাজ করতে হবে, এই সংসারে বট গাছের মতো হতে হবে, কত রকম কথা। হ্যাঁ, তুমি নিজের মুক্তি চাও, সে হবে না, আমাকে বট গাছের মতো হতে হবে, ব্যাস দিয়ে দাও, ওখানে খাদ দিয়ে দাও। ওই খাদ দিয়ে দিলে মানুষের জন্য করতে হবে, তুই কি ভাবিস নিজের মুক্তি? আরে নিজের মুক্তি কথা এইসব স্বার্থপরের মতো কথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এক একজনে খাদ দিয়ে তাকে ভ্রামিত করছে, নাহলে 39 ইয়ার্স উনি কি করে দৌড়বেন? হ্যাঁ, তাকে দৌড়ানোর জন্য রসদ দিতে হবে, দিয়ে দাও, দৌড়চ্ছে দৌড়চ্ছে দৌড়চ্ছে। এইগুলো হচ্ছে একেবারে মুক্ত, এদের কোনো প্রশ্নই আসছে না, জীবের সঙ্গে তুলনাই হবে না। আর জীবের ভেতরেও এইরকম কাণ্ড দিয়ে দিচ্ছে। মনকে একটু ইশারা করে দিচ্ছে, ব্যাস তুমি এখন কি করবে, তা তুমি অমুকের মা, তুমি অমুকের পিসি, অমুকের কাকু, অমুকের পিতা, এই হয়ে গেছো। আরে তুমি শুদ্ধ চৈতন্য, তুমি আবার কার কাকা, তুমি আবার কার মা, তুমি আবার কার পিসি, তাই না? দেখুন, কিন্তু এই রিলেটিভ ওয়ার্ল্ডে আপনাকে একটা সম্পর্কের সঙ্গে জড়িয়ে দিয়ে এবারে আপনি ঘুরতে শুরু করছেন। যখনই আপনার ওই সত্যটা জেগে ওঠে, আপনি শান্ত থাকতে পারেন না। আরে তাই তো তাই তো, আমি না মা, আমার এটা করতে হবে, হ্যাঁ একদম। তারপরে না আমি স্বামী, হ্যাঁ ঠিক তো, স্বামী হিসেবে আমার দায়িত্ব আছে, আর নিশ্চয়ই নিশ্চয়ই তোমার দায়িত্ব, তুমি যুক্ত থাকতে পারো না, চলো। তুমি পিতা, তোমার না দায়িত্ব আছে। দেখুন এই যে বীজটা আপনার ভেতরে দিয়ে দেওয়া হচ্ছে না, দিয়েই এবারে যেন আপনাকে এই সংসারের মধ্যে ঘোরানো হচ্ছে। বাস্তবিক আপনাকে বেঁধে রাখা যায় না, অসম্ভব, কিন্তু এটা এইভাবে কাজ করছে। তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন, আবার দেখুন তিনি কি করছেন, আবার দয়া করে মনটাকে ফিরিয়ে দেন, দিলে তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয়। এই অনেকটা ঘোরার পরে, অনেক জন্ম এইভাবে কাটানোর পরে তারপরে কি হবে, তখন আবার তার বাদ পড়তে মন হয়। অনেক জন্ম এইভাবে কাটানোর পরে তখন আবার মনে হবে যে না, ওইদিকে মন দিই। ঠাকুর সংসারীর ভাবে মার কাছে অভিমান করে গাইতেছেন, আমি ওই খেদে খেদ করি, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি। ঠাকুর সংসারীর ভাবে মার কাছে অভিমান করে গাইছেন, যেন তিনি বদ্ধ হয়েছেন এই ভাব, এবং সেই জন্য মায়ের কাছে নালিশ করছেন কিরকম করে, আমি ওই খেদে খেদ করি। আমার খেদের কারণটা অন্য কিছু না, যে তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি। আমি তোমার উপর নির্ভর করেছি, তুমি না আমাকে সব অবস্থায় রক্ষা করবে, আর সেটা কই, আমি আমার জাগা ঘরে চুরি, তুমি মা থাকতে। এটা তো খুব, সেই জন্য আমি বলছেন আমার অন্য কোনো খেদ করার কিছু নেই, যাকে আমি নির্ভর করেছি তিনি আমার চুরি করে নিয়ে যাচ্ছেন, বা তিনি থাকতেই আমার চুরি হয়ে যাচ্ছে, তাহলে তো আমি আর কার উপর নালিশ করব? বলছেন আমি ওই খেদে খেদ করি, মনে করি তোমার নাম করি, কিন্তু সময়ে পাশরি। আমি বুঝেছি জেনেছি আশয় পেয়েছি, এসব তোমারই চাতুরি। দেখুন বলছেন আমি বুঝেছি জেনেছি, আশয় পেয়েছি, হ্যাঁ আশ্রয়, এসব তোমারই চাতুরি। তার মানে তুমি এই চাতুরি করে আমাকে বদ্ধ করেছো, আবার তুমি মুক্ত করে দাও, তা না হলে এটা হতে পারে না। দেখুন যখন রয়েছে না, হ্যাঁ আমরা কি পড়েছি, গণেশের পুজো হয়, শনির দৃষ্টে
মানে গণেশের মাথা উড়ে গেল, এসব আছে না? যে একবার ভেবে দেখুন তো, গণেশের মাথা উড়ে যাবে যার মা হচ্ছেন স্বয়ং মহামায়া, হ্যাঁ, দেবী দুর্গা, তো তার ইচ্ছে ছাড়া শনি মাথা উড়িয়ে নিয়ে যেতে পারবে? এটা সম্ভব? ভাবা যায়? কখনো হতে পারে না। তাই তিনি এটা ইচ্ছে করেছেন যেটা হোক, তাই এটা ঘটেছে। মহামায়া না ইচ্ছে করলে এটা ঘটবে না। শনির কোনো ক্ষমতা নেই যে তার মাথা উড়িয়ে নিয়ে চলে যাবে। তারপরে সেখানে একটা হাতির মাথা দিয়ে দেওয়া হলো, এসব কাহিনী রয়েছে না? মহামায়া স্বয়ং যদি না ইচ্ছে করেন, তাহলে শনি সেখানে কি করে পারে? কোনোদিন পারবে না। তাই বলছেন যে এসব তোমার চাতুরী, এসব তোমার চাতুরী। তাই আমি তোমার উপর নির্ভর করেছি, আর তুমি তো এই কাণ্ড করছো, তা আমি কি করব? এ তো তোমারই চালাকি। আমার এখানেই ক্ষেত, যদি অন্য কেউ করতো আমার ক্ষেত ছিল না। আমি তোমার উপর নির্ভর করলাম আর তুমি এটা করছো, তাই না? দেখুন মজা, মা কি করে তার শিশুকে নিয়ে আনন্দে ছুড়ে দেয়, আবার হাতের কাছে নিয়ে আবার আনন্দ করে, তাই না? তো শিশু যদি মনে করে আমাকে তুমি ছুঁড়ে ফেলে দিচ্ছে না, সে একেবারে সচেতন ভাবে আছে যে তার হাতে এসেই সে পড়বে আবার, কিন্তু এটা থেকে মায়ের আনন্দ হচ্ছে। ছুঁড়ে ফেলাতেও আনন্দ, কিন্তু জানে যে ছুঁড়ে ফেললে আমার হাতে এসেই পড়বে, তাই না? দেখুন এভাবেই তো মা আনন্দিত হচ্ছেন। ঠিক ওইটি যে আমি বুঝেছি, জেনেছি, আশয় পেয়েছি, এসব তোমারই চাতুরী। এই অবস্থাটা বোঝাই হচ্ছে সংসারী সাধনা। এটা বোঝা যে সমস্ত অবস্থাতে মাই রক্ষা করছেন, তিনি বেঁধেছেন, আবার তিনি মুক্ত করে দেন। কিছু দিলে না, পেলে না, নিলে না, খেলে না, সে দোষ কি আমারই? হ্যাঁ, কিছু দিলে না, পেলে না, নিলে না, খেলে না, সে দোষ কি আমারই? যদি দিতে পেতে, নিতে খেতে, দিতাম খাওয়াতাম তোমারই। ভাবটা লক্ষ্য করুন, কিছু দিলে না, পেলে না, নিলে না, খেলে না, সে দোষ কি আমারই? হ্যাঁ, যদি দিতে পেতে, নিতে খেতে, দিতাম খাওয়াতাম তোমারই, তাই না? তাই তাই হতো, তুমি না হলে আমি কি করব? যশ অপযশ সুরস কুরস সকল রস তোমারই। ওগো রসে থেকে রসভঙ্গ, কেন করো রসেশ্বরী? আমি ওই খেদে খেদ করি। আমার খেদের কারণ হচ্ছে ওইটাই যে তুমি তো সমস্ত কিছুর হেতু, যশ অপযশ সুরস কুরস সরস সকলই তোমারই। রসে থেকে রসভঙ্গ, কেন করো রসেশ্বরী? সমস্ত রসের ঈশ্বরী, রসেশ্বরী। প্রসাদ বলে মন দিয়েছ, মনেরই আঁখি ছাড়ি। তোমার সৃষ্টি দৃষ্টি পোড়া, মিষ্টি বলে ঘুরি। তোমার সৃষ্টি দৃষ্টি পোড়া, মিষ্টি বলে ঘুরি। তাঁরই মায়াতে ভুলে মানুষ সংসারী হয়েছে, প্রসাদ বলে মন দিয়েছ, মনেরই আঁখি ছাড়ি। তাহলে তার মায়াতেই মানুষ এই সংসারে ভুলে রয়েছে। ভগবান মানুষের ভেতরে এই মায়াকে প্রবেশ করিয়ে, অজ্ঞানকে প্রবেশ করিয়ে তাকে এই সংসারে বদ্ধ করে রেখেছে। আবার যখন জীব এইটি বুঝতে পারে, তখন এই মায়া শক্তিই তাকে সাহায্য করে এই সংসার থেকে বেরিয়ে আসবার জন্য। মাঝখানের যে সময়টুকু, এটাই হচ্ছে জীবের সংসার অবস্থা। সেই অবস্থাতে সে থাকে, এবং এটা কিরকম ভাবে চলতে থাকে না, অনেক জন্ম চলতে থাকে, অনেকবার জন্ম চলতে থাকে। এটা কারণ অজ্ঞান বশত একবার যখন কর্ম শুরু হয়ে যায়, তখন আর এটাকে ঘোরাতে হয় না,
কর্মই ঘোরাতে থাকে। প্রথম একটা ফোর্স লাগে, সেই ফোর্সটি হচ্ছে অবিদ্যা শক্তি। ধরুন একটা চাকা, সেই চাকাটা একবার একটু ঘুরিয়ে দিতে হবে, প্রথম একটু ফোর্স দরকার, তারপর এটা নিজে থেকেই ঘুরতে থাকে। এটা ঠিক এই রকমই, এটাকে আর ঘোরাতে হয় না। যে মানুষের জীবনটা চলছে, যাকে আমরা জীবন চক্র বলি, সেই চক্রটিকে সংসার চক্র বলা হয়। তার মানে একবার চাকাটা ঘুরলো, আবার ঘুরছে, এরকম অনবরত জন্মের পর জন্ম ঘুরে চলেছে। এই ঘোরার হেতু কি না, একবার ভগবান কেবল সেটাকে ঘুরিয়ে দিয়েছিলেন, সেটা হচ্ছে মায়া শক্তি। সেই মায়া শক্তিটা আপনার ভেতরে কাজ করার ফলে কি হয়েছিল, আপনি নিজেকে অপূর্ণ বলে অনুভব করেছিলেন, যে না আমি তো সত্যি সত্যি পূর্ণ নই, আমার ভেতরে অভাব রয়েছে। কি করে সেই অভাবটা পূর্ণ হবে, আমাকে কিছু করতে হবে। ঠিক এই যে একবার শুরু হলো, মানে কর্ম এখানে শুরু হয়ে গেল, এইবারে কর্ম থেকে আবার ওটা চলতে থাকে, আবার চলতে থাকে, অনবরত ওটাই এবার পর 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 ঘুরতে থাকে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আর এটাই তখন আমরা যখন পারি না, কি হচ্ছে, কেন এটা হলো ভগবান, কি করে আমার এই সংসার শুরু হলো, কি করে বেরোতে পারবো, এইটাই যখন তীব্র হয়, তখন ভগবান বলে ঠিক আছে, এখন তোমার সময় হয়েছে, এখন তোমাকে আমি আবার অন্য একটা পদ্ধতি দিচ্ছি, এখন তুমি বেরিয়ে আসতে পারবে। একেই বলে সংসার চক্র, এই চলছে। সেইটি এখানে আজকের এই যে কথামৃত শিরোনাম, কেন এই সংসার, এই সংসারটি কেন, জীবকে সংসারের মধ্যে নিয়ে আসা কি করে সম্ভব হয়েছে। কারণ শুদ্ধ সত্য হলে সেখানে সংসার হবে না। দেখুন সনক, সনন্দ, সনক আদি যে চারজন ঋষির কথা আমরা পড়ি প্রথমে, তারা কি করলেন, ব্রহ্মা ভাবলেন যে এদেরকে দিয়ে তিনি সৃষ্টির কাজটা করবেন। তারা বলছেন না 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 না, আমরা এইসব বিবাহ আদি এসব আমরা পারবো না, সংসার টংসার আমাদের দ্বারা হবে না। ব্রহ্মা ভাবলেন এ তো মহা বিপদে হলো, এতে তো এদের কাজ হবে না। তখন তিনি আবার অন্য চেষ্টা শুরু করলেন, এদের দিয়ে হবে না, এরা হচ্ছে চিরকুমার, এদের দ্বারা হবে না। তাহলে দেখুন, ভেতরে যদি অভাব বোধ এইগুলো না তৈরি করা হয়, তাহলে চাকাটা ঘুরবে কি করে। সেই কারণের জন্যই মানুষের ভেতরে এই মোহিতাম না ভিজানাতি, তাকে মোহিত করা হলো। অজ্ঞান ভেতরে দিয়ে দেওয়ার ফলে সে মোহিত হয়ে গেল। ঠিক সত্যি তাই তো, তাই তো, মোহযুক্ত হলো। আরে তাই তো, আমার কি করতে হবে, আমাকে এই করতে হবে, সেই করতে হবে, আমি না হলে কি করে হবে, এই সব শুরু হয়ে গেল। তখনই দেখবেন একটা বিরাট শক্তি ওটাকে অনবরত কাজ করে চলেছে। তাহলে কি হলো, কর্ম, কর্ম থেকে কর্মফল, আবার কর্মফল ভোগ, আবার নতুন কর্ম উৎপাদন। দেখুন এইভাবেই এটা চলছে। এখানে ভগবানের আর কিছু করবার দরকার নেই। হ্যাঁ, আমার ভগবান তুমি কেন এটা করালে, তিনি করাচ্ছেন, ব্যাপারটা ঠিক সেরকম নয়। ওই একবার আপনি ওখানে ঝাঁপ দিয়ে পড়েছেন, ওইটা স্টার্ট হয়ে গেছে। এই স্টার্ট যে হয়েছে, ব্যাস ওইটা অনবরত চলছে। হয় না এরকম, দেখবেন অনেকগুলো খেলনা টেলনা থাকে, একবার ওখানে স্প্রিংটা ঘুরিয়ে দিলেই এবারে ওটা ওই রকম হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে, ওই হচ্ছে, ওই হচ্ছে। তার মানে ওই নিজের শক্তিতেই ওটা অনবরত ওইরকম হতেই থাকবে। একবার শুধু একটা টোকা আপনাকে দিতে হয়েছিল, ওই ছোট্ট টোকাটি দেওয়াতেই দেখবেন ওটা অনবরত এটা হচ্ছে, একেবারে নন স্টপ চলছেই চলছে। এটাই হচ্ছে ঠিক ব্যাপার। ওই টোকাটাই হচ্ছে ভগবান ওখানে মোহিতম করে দিয়েছেন, সেই মোহিতম করে দেওয়ার ফলেই এই কাণ্ড চলছে। তা না হলে জীবকে কোনোদিন বদ্ধ করা যাবে না, সৃষ্টির কাজ তাকে দিয়ে কিছুতেই হতে পারে না, এই কাণ্ড করা হয়েছে। এবার দেখুন, ব্রাহ্ম ভক্ত বলছে, আচ্ছা এটা তো সকলে আমরা বুঝলাম, বলছেন সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না। হ্যাঁ, ব্রাহ্ম ভক্ত এই প্রশ্ন করছেন, মহাশয় সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না। ঠিকই তো, ঈশ্বরকে যদি লাভ করতে হয়, এ তো বুঝলাম কেন হচ্ছে, এটা বোঝা গেল, সংসার কেন সেটা হলো, কিন্তু তাকে আমরা লাভ করব কি করে, তাহলে সব ত্যাগ করে তবে হবে। শ্রীরামকৃষ্ণ কি বলছেন দেখুন, সহাস্যে
কেন হাসিটা কিসের ব্যঞ্জনা? দেখুন, যখনই বলছেন ব্রাহ্ম ভক্ত মহাশয় সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না, মানে আমাদের একটা ভীতির প্রশ্ন এখানে এসেই গেছে। কারণ শ্রীরামকৃষ্ণর জীবন সম্বন্ধে ওরা জানে সবাই। তো শ্রীরামকৃষ্ণ যেরকম ভাবে ত্যাগ অভ্যাস করেছেন, যদি এই রকম ত্যাগ আমাদেরও করতে হয়, তাহলে সে কি রাধা নাচবে না আর সেই সাতমোহন তেলও পুড়বে না? অসম্ভব প্রায়। তাই বলছেন সহাস্যে, একটু হাসি এখানে এই জন্যেই যে দেখো দেখো তোমরা ভয় পেও না, হ্যাঁ, যে এত ত্যাগ ত্যাগ করতে হবে এই একটা ভাব। তো বলছে না না না, তা কেন তা কেন না গো, তোমাদের সব ত্যাগ করতে হবে কেন? তাই বলছেন, দেখুন কি সুন্দরভাবে কথাগুলো বলছেন। এই কথা থেকে আমার অনেক সময় মনে হতে পারে যে শ্রীরামকৃষ্ণ বোধ হয় আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য একটা কথা বলছেন, কিন্তু এটা আমরা খুব ভালো করে নিশ্চয়ই জানি শ্রীরামকৃষ্ণ কোনো স্তোক বাক্য সান্ত্বনা এরকম বলতেন না, যেটা সত্য সেটাই বলছেন। তিনি বলছেন না গো, তোমাদের সব ত্যাগ করতে হবে কেন? কারণ দেখুন, ভয় আমাদের আসাটা খুব স্বাভাবিক। যদি শ্রীরামকৃষ্ণের মতো এরকম জীবন হয়, এ তো আমরা পারবো না, এ আমাদের অসম্ভব ব্যাপার। সেই জন্য আমাদের ভীতির কারণ। আর তাই শ্রীরামকৃষ্ণ মৃদু হেসে এটা বলছেন, না 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 না, তোমাদেরটা কোথাও, আমাকে আলাদা ভূমিকায় মা রেখেছে, আমাকে দৃষ্টান্ত স্থাপনের জন্য মা রেখেছেন, তাই আমাকে দেখে তোমরা ভয় পেও না। আমি 16টাং করেছি, মানে আমি আদর্শের পূর্ণটা করেছি, তোমাদের অতটা করতে হবে না, খানিকটা করলে হবে। সেই খানিকটা কি সেটা বলছেন, তোমরা রসে বসে বেশ আছো। তোমরা রসে বসে বেশ আছো, ছাড়ে মাতে রয়েছ, সকলের হাস্য, তোমরা বেশ আছো, নকশ খেলা জানো আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি। কি বলছেন না, তোমরা রসে বসে বেশ আছো, তার মানে তোমরা সব কিছু ত্যাগ করে একেবারে সব ছেড়ে রয়েছ এটা নয়। কিন্তু ব্যাপার হচ্ছে যে এখানে আমাদের পৌঁছতে হবে, এটা ঠিক, কিন্তু যে যার মতো করে অগ্রসর হব সেইখানে স্বাধীনতা দেওয়া হয়েছে। শ্রীরামকৃষ্ণ এখানে বলছেন না যে সবাইকে একরকম ভাবে সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে এসো, না, এটা সম্ভব নয়, এটা হবে না, এটা ইমপ্র্যাকটিক্যাল। তাই তিনি বলছেন না, বরং এটা বলছেন যে তুমি তোমার জায়গা থেকে রসে বসে বেশ আছো। রসে বসে মানে কি? দেখুন, রসে মানে এই জগৎ সংসারের সঙ্গে যা যা আপনি বিষয় ভোগ করছেন এটাকে বলে রস। আর বশটা মানে কি? বশ মানে হচ্ছে কন্ট্রোলিং মেজার। তার মানে আপনি ভগবানকে ধরেছেন, ভগবানকে ধরে একেবারে ভোগে সমস্ত মানে ভুলে নিজেকে আত্মনিমজ্জিত করেছেন, এটাও পারছেন না। এইটাই হচ্ছে কন্ট্রোলিং মেজার, বশ রয়েছে এখানে। তার মানে ওটাকে রেখে এটা করো, অর্থাৎ খানিকটা তুমি বিষয় ভোগ করো, কিন্তু সেখানে একটা লিমিটেশনস আছে, সেখানে একটা নিয়ন্ত্রণ রয়েছে। ভক্ত এইভাবেই এটাকে করে, তাই বলছেন রসে বসে। তার মানে তুমি যদি ভোগে সম্পূর্ণভাবে লিপ্ত হয়ে যাও তাহলে তুমি এদিকটা ভুলে যাবে, তা নয়, তুমি মাঝামাঝি আছো, এটাও করো ওটাও করো, ফলে কোনো অসুবিধে নেই, সেই কথাটি এখানে বলছেন। আচ্ছা, এই কথা বলে কি আমাদের মনে হবে যে শ্রীরামকৃষ্ণ খানিকটা আমাদের কাছে আদর্শটাকে একটু নামিয়ে দিলেন? তা নয়। তিনি কি করছেন, কেন এই কথা বলছেন? যে সম্পূর্ণভাবে আদর্শটি হচ্ছে ত্যাগ করা বা ভগবানকে গ্রহণ করা, এটা তো সকলের আমাদের লক্ষ্য হওয়া উচিত। কিন্তু কেউ ত্যাগের ভেতর দিয়ে যাচ্ছে, আবার কেউ বা সংসার থেকে করছে। তাহলে যে যেখানে যেমন অবস্থায় রয়েছে সেখান থেকে তার আদর্শকে ঠিক করতে হবে। তাকে যদি সব ফেলে চলে আসতে হয়, সে সেটা পারবে কেন? আর সে পারবে না, জোর করে এটা করা যায় না। শ্রীরামকৃষ্ণ অন্যত্র উপমা দিয়েছেন যে ঘায়ের মামড়ি যদি ঠিকঠাক না শুকিয়ে যায়, জোর করে টেনে তুলে রক্ত বেরোবে। তাহলে জোর করে এটা হবে না। কি করে হবে? ধীরে ধীরে তোমাকে অভ্যাস করতে হবে। তাহলে সংসারের দায়িত্বগুলো পালন করো, রসে বসে থাকো, তার মানে ভগবানকে ধরে সংসারটা করো। এটা করতে করতে কি হবে, ধীরে ধীরে তোমার ভেতরে ঈশ্বরের প্রতি মন এবং সংসারের আলুনিবোধ ধীরে ধীরে এটা আসবে। ধীরে ধীরে যখন এটা আসবে দেখা যাবে যে এটা তখন স্বাভাবিক অবস্থায় হবে। দেখুন, একেই বলে ঠিকঠাক বৈদ্য। ভবরোগ বৈদ্য শ্রীরামকৃষ্ণকে বলে না তো, ভবরোগ বৈদ্য তিনি ঠিক ঠিক বৈদ্য বলে
এইভাবে মেডিসিনটা দিচ্ছেন বা এইভাবে আমাদের রেমেডিটা বলে দিচ্ছেন। জোর করে এটা হওয়ার নয়। তাই এমন একটা অবস্থা আসবে যখন এটা স্বাভাবিকভাবে খসে পড়বে। কখন স্বাভাবিকভাবে খসে পড়বে? না, যখন আপনি এইগুলোতে অনেক অনেক ঘেঁটে ব্যবহার করে ফেলেছেন, সংসার যখন অনেক আপনি করেছেন, তখন দেখবেন আমরা ঠিক আছে চলো চলো এসব আমি জানি, এগুলো আর ভালো লাগছে না, চলো চলো, এই একটা আপনার কাছে তখন এসে যাবে যে না না আমি জেনে জেনে নিয়েছি বাবা, সংসার কি আমার জানা হয়েছে, ওর মধ্যে আমি আর নেই। দেখুন এই কথাটা আপনি আজ যখন ভাবেন, নিশ্চয়ই 20 বছর আগে এই কথাটা ভাবতে পারবেন না। তাহলে তখন যদি আপনাকে কেউ এসে বলে আরে না না ওর মধ্যে কোনো সত্য নেই, এগুলো ফেলে দাও, এটা আপনার কাছে তখন মানা সম্ভব ছিল না। আজ দেখুন অভিজ্ঞতার ভেতর দিয়ে যখন এই কথাগুলো আসছে, তখন আপনার কাছে মনে হচ্ছে ঠিকই তো, ঠিকই তো, এই কথাগুলো ঠিকই তো, বোঝা যাচ্ছে। ঠিক এইভাবেই শ্রীরামকৃষ্ণ আমাদের নিয়ে চলেছেন। তিনি তো ভগবান। ভগবান মানে এরকম নয় যে তিনি আপনাকে বোঝেন না, তিনি আপনার মনের অবস্থা বোঝেন, আমাদের সকলের মনের অবস্থা বোঝেন। আর সেই জন্যেই তিনি ক্রমান্বয়ে ধীরে ধীরে নিয়ে চলেছেন যাতে আপনার আমার কোনো অসুবিধে না হয়। ঠিক সেইভাবে তিনি করে চলেছেন। দেখুন, সারে মাতে সকলে আসো, তোমরা বেশ আছো, নকশ খেলা জানো, আমি সব বেশি কাটিয়ে জ্বলে গেছি। তোমরা খুব শেয়ানা। বলছেন আমি সব কাটিয়ে জ্বলে গেছি। হ্যাঁ, মজা করে বলছেন। এখানে জ্বলে যাওয়ার ভেতরে কোনো খেদ নেই, কোনো দুঃখ নেই। হ্যাঁ, ও তাহলে বোধহয় আরো ইচ্ছে ছিল আমি আর একটু ভোগ করে নিতে, এইরকম ভাবটা নেই। এটা আমাদের সাধারণত ভাব হয়, মানে সাধারণ মানুষের ভাব, কিন্তু ওটা শ্রীরামকৃষ্ণের ভাব নয়। ওটা তিনি এইভাবেই বলছেন যে আসলে তিনি আপনার পথে, আপনার পথটাকে ঠিকভাবে যে আপনি গ্রহণ করেছেন এটা বোঝানোর জন্য এটা বলছেন যে আমি বেশি কাটিয়ে যেন জ্বলে গেছি। তোমরাও আপু তা করোনি, ভালোই আছো, ঠিকই আছো, তোমরা যেটা করছো ওটাই করো। তোমরা খুব শেয়ানা, কেউ 10-এ আছো, কেউ 6-এ আছো, কেউ 5-এ আছো। তার মানে পূর্ণভাবে কেউ এখনো সেটা করনি। ভালো, যে যার মতন করে করেছো, একটা ভাগ অঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, একটা পার্সেন্টেজ দিয়ে দেওয়া হয়েছে, তার মতোই তোমরা এগোচ্ছ, বেশি কাটাও নেই। তাই আমার মতো জ্বলে যাওনি, খেলা চলছে, এ তো বেশ সকলের ভাষ্য। বহুনাম জন্মনামন্তে, অনেক অনেক জন্মের পরে তখনই জীবের এই ধারণা হয় একমাত্র ভগবানই সত্য। ভগবান যে একমাত্র সত্য, এটা আমরা বই থেকে পড়ি, কখনো কখনো আমরা মুখে বলিও। সেটা কিসের জন্যে? সংসারে ধাক্কা খেয়ে বলি। ধাক্কাটা চলে গেলে আবার ওটা ভুলেও যায়, তাই না? সেই জন্য ওটা স্থায়ী হয় না। কিন্তু সত্যি যিনি ভক্ত হবেন, বহু নাম জন্মনাম অন্তে, অনেক অনেক জন্মের পরে তখন তার এই বোধ হবে যে না, ভগবান ছাড়া আর কোনো কিছু সত্য নয়। তখনই সে তাকে পাওয়ার জন্যে দৃঢ় প্রতিজ্ঞ হবে। সেইটি বলছেন, সত্য বলছি তোমরা সংসার করছো, এতে দোষ নেই। দেখুন আবার রিপিট করে এই কথাটা বলছেন যে তোমরা সংসারে যে রয়েছো, সংসার যে করছো, এতে কোনো দোষ নেই। দেখুন ভেতরে যদি গ্লানির ভাব থাকে, ভেতরে যদি একটা 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 ছোট ভাব থাকে, তাহলে তো সে ধীরে ধীরে তার অবনমন ঘটবে, মনটা ছোট হয়ে যাবে। এটা হতে পারে না। সেই জন্য বলছেন তোমরা সংসার করছো, এতে দোষ নেই। ঠিক, ঠিকই আছে, এটা দোষ নেই। মন যে রঙে ছোপাবে সেই রঙে ছুপবে, এটা বলে দিচ্ছেন যে মনটাকে আস্তে আস্তে করে বরং তৈরি করো। দেখবেন অন্যত্র শ্রীরামকৃষ্ণ বলছেন সংসারে থাকো, কিন্তু মনে যেন সংসার না থাকে। সহজ নয় নিশ্চয়ই, কিন্তু সংসার ছেড়ে যাবেনই বা কোথায়, তাই না? এই মনকে নিয়ে আপনি যদি পাহাড়েও যান, সে তো এই মনই যাবে। তাই মনটিকে যদি আমরা ট্রেন্ড করতে না পারি, জোর করে মনকে নিয়ে গেলে তো সংসার চলে যাবে, তা তো নয়। সেই জন্য বলছেন যেমন ধোপা ঘরের কাপড়, লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল। হ্যাঁ, তাহলে ওই মনটাকে নিয়েই তো ব্যাপার। সংসারেই থাকো আর যেখানেই থাকো, তাহলে কি করতে হবে? মনটাকে নিয়ে কাজ করতে হবে। যদি একটু ইংরেজি পড়ো তো অমনি মুখে ইংরেজি কথা এসে যাবে। ফুটফাট ইটমিট, সকলের হাস্য, আবার পায়ে বুট জুতা, শীষ দিয়ে গান করা। তার মানে বলছেন
যে মনটাকে যেখানে রাখবে সেই সংস্কার মনের ভেতর এসে পড়বে। তাহলে তুমি সংসারে থাকছো, কোনো দোষ নেই, কিন্তু সাবধান হও। সাবধান হও কেন না, মনটাকে এমনভাবে কাজে লাগাও যাতে সংসারের কোনো সংস্কার মনের ভেতরে না ঢুকে পড়ে। সংসারের সংস্কার যদি মনের ভেতর ঢুকে পড়ে তাহলে ওই সংস্কারই তো তোমাকে আবার বারবার সংসারে টেনে নিয়ে আসবে, বেরোবে কি করে? তাই দেখো, সংসারে থাকাটা বড় কথা নয়, সংসারেই থাকো আর যেখানেই থাকো মনটাকে আগে ঠিক করো। দেখুন, এটাই শ্রীরামকৃষ্ণ বলছেন। তাহলে মনের ভেতর যদি সংস্কারগুলো পড়ে যায় তাহলে বরং সেটা রক্ষা করা মুশকিল। তাই বলছেন, আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে অমনি শ্লোক ঝাড়বে, মনকে যদি কুসঙ্গে রাখো সেই রকম কথাবার্তা চিন্তা হবে, যদি ভক্তের সঙ্গে রাখো ঈশ্বর চিন্তা হরি কথা এইসব হবে। তার মানে বলছেন সংসারে থাকো তাতে কিছু দোষ নেই, কিন্তু মনটিকে যদি ঈশ্বরে রাখো তাহলে ওই ভাব বা ওই ছাপ মনের মধ্যে পড়বে। সেইটি এখানে তিনি বলছেন। মন নিয়ে সব, এক পাশে পরিবার, এক পাশে সন্তান, একজনকে একভাবে সন্তানকে আরেকভাবে আদর করে, কিন্তু একই তো মন। দেখুন, শ্রীরামকৃষ্ণ উপমা দিয়ে বোঝাচ্ছেন যে মনটাই তো সব, কিন্তু এই মনটাকে সংস্কার থেকে মুক্ত করতে হবে। যে সংস্কারগুলো মনের ভিতরে সংসার বন্ধনে জীবকে বদ্ধ করে ফেলে সেখান থেকে মনকে মুক্ত করতে হবে। এই কথা তিনি বললেন। তাহলে আজকের আমরা যে অংশটি পড়লাম এটাকে আমরা এখন সমাপ্ত করে নিই। প্রথম যে অধ্যায়ের একেবারে শিরোনামে যে কথাটি ছিল, এ সংসার কেন, কেন এই সংসার? তাহলে এই সংসার এই জন্যে যে মহামায়া এই সংসারে জীবকে বদ্ধ করে রাখেন, এটা তার ইচ্ছে। তিনি মনে করেন যে জীব যেন এই সংসারে বদ্ধ থাকুক, আবার তিনি যখন ইচ্ছে করেন তিনি তখন মুক্ত করে দেন। সেই জন্যে মহামায়া কি করেন না, তিনি যেন ঘুড়ি ওড়াচ্ছেন। আর শুধু সেই ঘুড়ি নয়, সেই ঘুড়িটা কিরকম না, আশা বায়ুতে ঘুড়িটা উঠছে। এই যে ঘুড়িটা উঠতে গেলে একটা বাতাসের দরকার, তাই ঘুড়িটা এমনি এমনি ওড়ে না। অর্থাৎ জীব যে চঞ্চল হয়ে রয়েছে, জীব যে ছোটাছুটি করছে, তার ভেতরে একটা আশা আছে। দেখুন, সেই আশা নিয়েই তো চলছে। যার কিছুই নেই তার ভেতরেও একটা আশা আছে। তো সেইটা নিয়েই তাকে বদ্ধ করে রেখেছে। বলছেন, যার তিন কুলে কেউ নেই বিড়াল পুষিয়ে সংসার করে। আর কেউ নেই, কি করে না, বিড়াল আছে, কি করি বিড়ালের জন্য একটু এই চাই, সে না হলে খায় না, একটু দুধ চাই, এই চলছে। তার মানে তার এখনো ভগবানকে ডাকবার অনেক সুযোগ, কিন্তু সেটা সে কাজে লাগাবে না। এইভাবে বলছেন জীবকে তিনি যেন ইশারাতে মনটাকে বদ্ধ করে রেখে দিয়েছেন, আবার তিনি যখন ইচ্ছে করেন তখন এই বন্ধন তিনি মুক্ত করে দেন। এই গেল জীবের অবস্থা। ব্রাহ্ম ভক্ত একজন বলছেন, আচ্ছা এটা তো বুঝলাম, কিন্তু ভগবানকে ভালোবাসতে গেলে তাহলে কি ত্যাগ ছাড়া হবে না? তখন তিনি একটু মৃদু হেসে বলছেন যে না না, তা কেন, ত্যাগ ছাড়া হবে না, এটা কেন? ত্যাগ ছাড়া হবে, তোমরা সংসারে আছো, এতে কোনো দোষ নেই। তোমাদের সব ত্যাগ করতে হবে কেন? তাহলে সব ত্যাগ করতে হবে না, সংসারে রয়েছো, এই অবস্থায় থাকো, কিন্তু মনটা ঈশ্বরে দাও। দেখুন, এইটা বলে দিচ্ছেন, এখানে কম্প্রোমাইজ করছেন না। যদি তাই সত্য হতো তাহলে বলতে ঠিক আছে, তোমাদের ভগবান টমান ডাকার দরকার নেই, অন্য কিছু করতে হবে না, তোমরা যা খুশি তাই করো। বলছেন না 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 না, তা হবে না, রসে বসে থাকো। তার মানে সংসারের বিষয়গুলোকে ভোগ করো, কিন্তু ভোগ করতে করতে পাশাপাশি এটাও জানো যে এই বিষয়গুলো তোমাকে কখনোই খুশি করতে পারবে না। তার মানে বিষয়গুলো কি হলো, তার মানে এটা হলো তোমার কাছে একটা অবলম্বনের মতো। যখন তুমি এখনো দেওয়াল ধরে হাঁটতে পারছো না, মানে দেওয়াল ছেড়ে হাঁটতে পারছো না, তাহলে দেওয়ালের একটা সাপোর্ট দিতে হবে, তখনই তুমি সংসারটার সাপোর্ট নাও। তাহলে সংসারে সাপোর্ট না নিয়ে যদি হাঁটো তাহলে কি হবে, দুম করে পড়ে যাবে। সেই জন্যে একটা সাপোর্ট নিয়ে আস্তে আস্তে হাঁটতে থাকো, আর যখন তুমি যথেষ্ট শক্তিশালী হয়ে যাবে তখন আর দরকার হবে না। সেই কারণের জন্য এই কথাটি এখানে তিনি বলছেন যে তোমরা এইটা করো, পাশাপাশি ভগবানের উপরে
মানে মন দাও। আর বলছেন কি, তাহলে ত্যাগী আর ভোগীর মধ্যে তফাৎটা কি? তফাৎ তো মন নিয়ে। বলছেন আসলে তো ব্যাপারটা মন নিয়ে, তাই মনটাকে তৈরি করো। কি করে? না সংসারে থেকেও মনটাকে তৈরি করো। তাই দেখবেন শ্রীরামকৃষ্ণ তার আদর্শ যে নিয়ে এসেছেন, তিনি গৃহীর জন্যও এসেছেন, সন্ন্যাসীর জন্য এসেছেন। তাই তিনি সকলকেই তার উপদেশের কথা বলে যাচ্ছেন। গৃহীকে একরকম করে বলছেন, সংসারীকে আর একরকম করে বলছেন, কিন্তু আলটিমেটলি সেই সত্যের কাছে নিয়ে যাবেন। হ্যাঁ, চূড়ান্ত অবস্থায় সেই সত্যের কাছে নিয়ে যাবেন, কিন্তু যে যেমন ভাবে প্রস্তুত তাকে সেইভাবে তিনি নিয়ে চলেছেন। এই হচ্ছে আজকের আমরা যে অংশটি পড়লাম কথামৃতে, এই হলো সার কথা। তার মানে গৃহীকেও ভগবানের দিকে যেতে হবে, সন্ন্যাসীকেও তার ভগবানের দিকে যেতে হবে, কিন্তু গৃহী একভাবে যাবেন, সন্ন্যাসী অন্যভাবে যাবেন। তার মানে গৃহীর ভেতরে কি ত্যাগ? তার মনে ত্যাগ, বাইরে ত্যাগ নয়। আর সন্ন্যাসীর কি ত্যাগ? মনেও ত্যাগ, বাইরেও ত্যাগ। এই হলো তফাৎ। কিন্তু ত্যাগ তাকে করতে হবে, উভয়কেই ত্যাগ করতে হবে। তাই তিনি এখন মনটাকে পরিষ্কার করছেন, মনটাকে প্রস্তুত করছেন, একটা অবলম্বন রেখেছেন। আর সেই অবলম্বনের নামই হচ্ছে বিষয়, সেই অবলম্বনটির নামই হচ্ছে সংসার। চলুন তাহলে আজকের পাঠ আমরা এখানে শেষ করছি, ফিরে আসছি অভ্যাস পর্বে।